নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের করলা দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই করলা দিয়ে কি বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে বড়ি। এখানে কিন্তু কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে কিন্তু বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো এখানে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে লাল করে বড়িটা ভেজে নেবেন, যাতে বড়িটা পুড়েও না যায়, আবার সুন্দর করে লাল করে ভাজা হয়ে যায়। আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু বড়িটা প্রথমে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে দেখুন বড়ির কালারটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু একটু লাল লাল করে বড়িটাকে প্রথমে ভেজে নেব। আর দেখুন এখানে কিন্তু আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি করলা। এখানে কিন্তু করলাগুলো আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এই করলাগুলো এখানে দিয়ে দেব। করলাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন দেব, আর দেব এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে প্রথমে কিন্তু করলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। করলাটা কিন্তু আমি এখানে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আর করলার এই রেসিপিটা যদি থাকে দেখবেন আপনারা কিন্তু অনেকটা ভাত খেয়ে নেবেন। আর তেতোর জন্য যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে অনেকটা ভাত এই দিয়েই খেয়ে নেওয়া যাবে। দেখুন করলা কিন্তু একদম লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এখানে কিন্তু করলাটা আমি যতক্ষণে ভাজছি ততক্ষণ দেখুন অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সির জারটা। মিক্সির জারের মধ্যে আমি এখানে দিয়ে দেব, এখানে দেখুন আমি রেখেছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর এখানে আমি রেখে দিয়েছি 1/2 চামচ পোস্ত, সেটা আমি দিয়ে দিলাম। আর দেব এখানে 2টো কাঁচা লঙ্কা এখানে ভেঙে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর আমি দেব এর মধ্যে খুব সামান্য একটু নুন দেব। এখানে কিন্তু নুনের পরিমাণটা একদম অল্প একটু দেব, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে জল দিয়ে পেস্ট করে নেব। এইভাবেই কিন্তু মশলাটা প্রথমে বানিয়ে নিতে হবে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে কিন্তু করলাটাও আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এর থেকে আমি বেশি ভাজবো না। এবারে করলাটাকে আলাদা করে তুলে রেখে দেব। করলাটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব।
আমি এই তেলেই রান্নাটা করছি। তার জন্য দেখুন প্রথমে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন ভাববেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব অল্প সামান্য একটু নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন, তার কারণ মশলায় নুন দেওয়া আছে আর উচ্ছে ভাজাতেও কিন্তু নুন দেওয়া আছে, সেই জন্য কিন্তু সেটা বুঝে দিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যাবে। শুধুমাত্র জাস্ট একটুখানি এইভাবে মিশিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এইভাবে একটু সময় ঢাকা দিয়ে রান্না হতে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে একটু রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন এর যে গ্রেভিটা সেটা কিন্তু ফুটে যাচ্ছে সুন্দরভাবে। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো প্রথমে দিয়ে দেব। ঠিক এইভাবে যদি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান, এই করলার রেসিপিটা কিন্তু একটুও তিতো হবে না। দেখুন বড়িটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না করতে দেব, যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। আর এর ফলে দেখুন এখানে কিন্তু গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। আর এখানে যে বড়িগুলো সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে করলাগুলো এখানে ভেজে রেখেছিলাম, সেই ভাজা করলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় যদি করলাটা দেন তাহলে দেখবেন এটা কিন্তু তেতো হয় না, খেতেও ভালো লাগে। এবার করলাটা দিয়ে জাস্ট একটু সময় এইভাবে মিশিয়ে দেব। গ্যাস কিন্তু ঢাকা দেওয়ার আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে একটু শুধু রান্না করে নিলেই হবে। এই যে একটু জলো জলো ভাবটা আছে, এটা একটু সময় শুকিয়ে নেব। এই জলো জলো ভাবটা দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে, তার মানে কিন্তু রান্না আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল। এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবার এটা মিশিয়ে দেব। এখানে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা করলা রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।